এইটা কি রেডি হচ্ছে এখন? এটা হচ্ছে আপনার মাটন গালাউটি কাবাব, সেটা আমি দেখে ভাবছিলাম। এটা আপনার আমি এর মধ্যে যেটা হচ্ছে 65 রকমের মশলা এটা দিয়ে বানিয়েছি। ওকে, আমার মনে হয় না বেঙ্গলে অত গালাউটি কাবাব চলে, আমি জন্য এই স্পেশালিটি এটা আমি মানে চাইছি, আমি নিজেই যার জন্য ট্রাই করছি। আমি বাঙালি, আমার শ্বশুর, আমি বিয়ে করেছি একজন মুসলিমকে, সে মানে তার মানে লখনৌতে, আমার সেখানকার একটু আমার রান্নাটা আমি খুব ভালোবাসি। এই রান্নার মধ্যে আমি সেই যত মানে মোগলাই আইটেম গুলো আমি নিজে ঘরে বানিয়ে বানিয়ে এতদিন খাওয়াতাম। 2 বছর ধরে আমি হচ্ছে নিজেকে ছোটখাটো ব্যবসা ঘরে বসে করছি। আর এখন আমি থাকি সাউথ ইন্ডিয়া, যেটা আপনার সাউদার্ন বাইপাস, ওখানে থাকি। মানে আমার কাস্টমাররা যারা ঘরে মানে কম মশলার মধ্যে হালকা ইয়ে সেই ধরনের মানে খেতে ভালোবাসে তারা। আর এমনি আমি ওই ছোটখাটো মানে পুজোর সময় স্টল দিই। এবার ফার্স্ট আমি এখানে দিলাম। বেশি কিছু বলার নেই। এটা কি আছে? এটা কি কোনো প্ল্যাটার নাকি সব রকম আইটেম? আমি সব আমাদের যা যা আইটেম হচ্ছে সেটা আমি যে ডিসপ্লে করা আছে। বাহ, ভেরি নাইস। 9874301079। ওকে, আমার নাম সোফিয়া খাতুন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কিছু বলার নেই আমার, আমি এগুলো ভালোবাসি, সেটা আমি না খুব ভালো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার 10 বছরে খাওয়া হবে বাগবাজারে। তো আমি এখন চলে এসেছি বাগবাজার সার্বজনীন, আর এখানে এই ইভেন্টটা হচ্ছে বেসিক্যালি দারুণ একটা ইভেন্ট। এটা কিন্তু খাইবার পাস আমার চ্যানেলে আপনারা আগেরবার দেখেছিলেন। আগেরবার ছিল ইডিএফ গ্রাউন্ডে সাউথ কলকাতা, বাট এইবার কিন্তু দারুণ একটা লোকেশনে, যেখানে পুজোর সময় কিন্তু দারুণ এখানে জমজমাট হয়। আর এখানে সবচেয়ে ভালো লাগে যে সিঁদুর খেলাটা। আর এখানে বুঝতেই পারছেন এটা কোথায়, এটা হচ্ছে বাগবাজার সার্বজনীনের যে মাঠটা মেইনলি যেখানে পুজোটা হয়, সেখানে কিন্তু আমি আজকে চলে এসেছি। আপনারা দেখাচ্ছি এখানে কি কি স্টল আছে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। তো এখানে কিন্তু বিশাল ভালো একটা লোকেশন, বিকজ এখানে অলরেডি সবাই জানে, আর নিয়ারেস্ট মেট্রো আমি আর আশা করি বলতে হবে না, বিকজ শ্যামবাজার মেট্রো। এখানে কিন্তু আমি আপনাদের ঠাকুর বিসর্জন দেখিয়েছিলাম বাগবাজার ঘাটে। যদি ভিডিওটা না দেখে থাকেন এখনই আই বাটনে ক্লিক করে দেখে নিন। আর আগের বারে খাইবার পাসের ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে আছে, সেটা যদি না দেখে থাকেন অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখেন। এটা হচ্ছে মেইনলি এন্ট্রেন্সটা। আপনারা জানেন যেটা পুজোর সময় যে এন্ট্রেন্সটা থাকে, মেলার যে এন্ট্রেন্সটা থাকে, আর পুজোর গ্রাউন্ডেও এটা এন্ট্রেন্স করা হয়েছে। আর এখানে এক্সিট গেটটা আলাদা করা হয়েছে, ভিড় যাতে অ্যাভয়েড করা যায়, কারণ এখানে অবশ্যই বিশাল বড় ভিড় হবে। আজকে হচ্ছে ফার্স্ট ডে, আজ 25, আমি 25তেই চলে এসেছি আপনাদের দেখানোর জন্য। অ্যান্ড এরপরে কিন্তু এটা 28 অব্দি আছে, বেসিক্যালি 25 থেকে 28 অব্দি। টাইম দেখুন দুপুর 1টা থেকে 9:30 অব্দি। খাইবার পাসে প্রত্যেকবারই কিন্তু টিকিট থাকে, আমি আগেরবারও দেখেছিলাম 20 টাকার টিকিট থাকে, এবারও তাই আমি টিকিট কেটে নিয়েছি। ভেতরে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি ভেতরে কি কি আছে। প্রত্যেকবারই প্রায় এবিপি আনন্দ স্পন্সর করে, দেখুন এখানে এবিপি আনন্দ করা আছে। অ্যান্ড মেইনলি এই যে সামনে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। সব রকম যত বাঙালি ট্র্যাডিশনে যা যা জিনিস আছে সেগুলো দিয়ে সুন্দরভাবে কিন্তু একটা গেট করা হয়েছে। দেখুন সত্যি গেট দিয়ে ঢুকে আমি বেশ অবাক হয়ে গেলাম, বিকজ এখানে শুধু যে খাবার দাবার সেটা নয়, আমি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি সাহা টেক্সটাইলের দেখুন একটা স্টল আছে। আমি আপনাদের নিয়ে যাচ্ছি এখানে কি কি আছে। অবশ্যই খাবার দাবার তো দেখাবো, দাঁড়ান, কিন্তু তার আগে একটু দেখে নিই এখানে কি কি আর স্টল আছে, বিকজ গার্মেন্ট আপনারা জানেন আমার ফেভারিট, তো অবশ্যই দেখাই কি কি আছে এখানে। সাহা টেক্সটাইলের এখানে আমি স্টল দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর আমি পাঞ্জাবি দেখতে পাচ্ছি, এটা বেশ সুন্দর। অ্যান্ড একটা শাড়ি দেখুন, এটা কালার কম্বিনেশন গুলো দেখুন, এখানে একটা দারুণ লাগছে। পুরো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে আছে, পুরো অক্রোম্যাটিক টোন যেটাকে বলে, অক্রোম্যাটিক টোনেই কিন্তু পুরো প্রেজেন্টেশন করা হয়েছে। 21শে ফেব্রুয়ারি যেহেতু ভাষা দিবস, সে কারণে সেই দিনটাকে যেন মানুষ মনে রাখে। এত মানুষ এই দিনটার জন্য প্রাণ দিয়েছিল, সেই দিনটাকে আমরা মনে রাখার জন্য আমাদের প্রতি বছরই আমাদের যে দাদা, উনি সাদা কালো সম্ভারটাকে এক জায়গায় করে, যে যত রকম সাদা কালো প্রোডাক্ট আমাদের থাকে সেগুলোকে আমরা এক জায়গায় করি, যে এই দিনটাকে এটা কম প্রাইসে দেওয়া সেটা একটা বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে যেন এই দিনটাকে মানুষ মনে রাখে। তো সাদা কালোর উপরে আমাদের 1 ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি সমস্ত কিছুর উপরে আপ টু 60% অব্দি ডিসকাউন্ট থাকবে। যেমন একটা প্রোডাক্ট আপনাকে আমি দেখাই, ধরুন এই প্রোডাক্টটাই আমাদের 650 এমনি নর্মাল টাইমের প্রাইস, এখন এটাকে পাবেন আপনি 350। অনলি 350 তে পাবেন। এটা হচ্ছে ভাষা দিবস উপলক্ষে 1 ফেব্রুয়ারি টু 21শে ফেব্রুয়ারি। সমস্ত রকম প্রচুর স্টক থাকে, এগুলো জাস্ট আমাদের এখন শুধু ডিসপ্লে। 1 ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি প্রচুর আরো অনেক স্টক আমাদের 3টে শোরুমেই পাবেন, বারাসাত, হিন্দুস্তান পার্ক আর কাঁচরাপাড়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দারুণ জমজমাট সিচুয়েশন এখানে, দারুণ মানে হাত পাচ্ছে, পুজোর মতোই লাগছে, দুর্গা পুজোর মতো। আমি সামনে নিয়ে যাচ্ছি আপনাদের দেখা।
এসছি এখন বাবু কালচারের সামনে। এটা কিন্তু এনাদের কিন্তু গড়িয়াহাটে আছে, সোদপুরে আছে। এনাদের দেখুন মেনুটা আমি দেখাচ্ছি আপনাদের। অ্যান্ড এখানে কিছু ডিসপ্লে আইটেম করা আছে। এখানে দেখুন মাটন এগ ডেভিল, চিংড়ির কাটলেট, অ্যান্ড এছাড়া আরো সব রেডি আছে। আপনারা এখানে আসলেই একদম গরম গরম দিয়ে দেবে। এটা মেনুটা ওনাদের। এটা হচ্ছে বিজলি গ্রিলের স্টল। বিজলি গ্রিলে আপনারা জানেন কি কি আইটেম আছে, তবুও আমি দেখতে পাচ্ছি এখানে দেখুন কাটলেট, ব্যাটার ফ্রাই, রোল, এটা এগের কিছু আইটেম আছে মনে হয়। অ্যান্ড এখানে কিন্তু সবকিছু ডিসপ্লে করা হয়েছে। এটা দেখুন সাবিস হোটেল, আমরা সবাই নাম জানি। এটা হচ্ছে চাঁদনিতে আছে বেসিক্যালি। অ্যান্ড চাঁদনির অ্যান্ড এখানকার বিরিয়ানি কিন্তু দুর্দান্ত। দেখুন আমি এখন চলে এসেছি স্টলে, যেটা হচ্ছে TFP দ্য ফুড প্লেক্স। এনাদের কিন্তু হাওড়া ময়দান, তারপর বনহুগলি অনেক জায়গায় আছে। অ্যান্ড এখানে আমি কিছু কিছু আইটেম দেখতে পাচ্ছি। আপনাদের মেনুটা আমি দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক রকম দেখুন তন্দুরি প্লাস আরো রকম টিক্কা এসব কিছু আছে। অ্যান্ড এখানে দেখুন এখানে কিছু কিছু আইটেম আছে। এখানে আমি দেখতে পাচ্ছি গাজর হালুয়া, আর এদিকে সরসো কা সাগ। এই পাশে দেখতে পাচ্ছি আমি চিকেন বিরিয়ানি হায়দ্রাবাদি। অ্যান্ড এটা হচ্ছে হালিম, মাটন হালিম। ওয়াও, দারুন দারুন। মাস্টার্ড ফিশ, আর এটা হচ্ছে ওকে, ভেরি নাইস, বিউটিফুল। তাছাড়াও আপনাদের কিন্তু মেনু এখানে রেডি আছে। আপনারা আসলে এখানে অবশ্যই সব আইটেম একদম গরম গরম পেয়ে We are P Berries. We are into basically the European cafe and in-house bakery. So today we are focusing on the bakery part. Okay. We are showcasing. So here you can get like execute like of bakery items like fast cheesecake, macarons. Then we are having the like filled chocolates, filled donuts, opera, and the cheesy brownie novel effect, and the coffees like cappuccino, latte, mocha, salted caramel mochas. So means generally which you will not find everywhere. Like we are focusing on that food. And another outlet I think you have covered up already. That's a kind of a world cuisine we serve there in TFP. And there we are covering up like all regional foods, like starting from the Punjabi, then Mughlai, then we're having the Hyderabadi, Kawabi cuisines, even the Bengali, and you know the Chinese things. So Just mention the address of the store. So we are having the restaurants in Bonhugli, beside a nice location in Bonhugli Lake, and we have another in your Damtala Esplanade. Okay, two of the outlets are there. Okay. Then we are having newly opened up authentic Indian restaurant and a cafe in Howrah Maidan. So please do visit us and give your valuable feedback. Thank you so much. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। পিএলএস গ্রুপের এটা কিন্তু আহেলি রেস্টুরেন্ট। আপনারা জানেন আহেলিতে কিন্তু ফিশ আইটেমস যেগুলো বা ফ্রাইড আইটেমস যেগুলো, এগুলো কিন্তু খুব নাম করা। অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি দেখুন সবজি ভুনা, এদিকে মোচার চপ, ছানার কাটলেট, সবকিছু কিন্তু রেডি আছে। আপনারা দেখতে পাচ্ছেন আর খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা আছে। অ্যান্ড এখানে প্লাস তার সাথে কিন্তু সব মেনু দেখুন একদম ডিসপ্লে করা। এবছর খাইবার পাসে প্রথম 10 বছর পূর্ণ হয়েছে, সেই উপলক্ষে আমরা কিছু নতুন আইটেম এবং নতুন মেনু এনেছি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্পেশাল থালি রয়েছে আমাদের এখানে। সেখানে রাইস পোলাও দুটোরই অপশন আপনারা পাচ্ছেন, সাথে মাটনের প্রিপারেশন পাচ্ছেন, চিকেনের প্রিপারেশন পাচ্ছেন, চিতল মাছের মুইঠা পাচ্ছেন, ভেটকি মাছের পাতুরি পাচ্ছেন, সাথে একটা ভেজ আইটেম পাচ্ছেন। এছাড়া একটা ওয়েলকাম বেভারেজ থাকছে লিচু লঙ্কার শরবত, যেটা আমাদের এখানকার স্পেশালিটি, এগুলো আপনারা থালিতে পাচ্ছেন। শুধু এটা তো জাম্বো থালি রয়েছে, এটা শেয়ারেবল থালি। এরপরও আপনারা পেয়ে যাচ্ছেন ভেটকি মাছের থালি, চিতল মাছের মুইঠার থালি, চিংড়ি মালাইকারি, ভাপা ইলিশ, মাটন কম্বো সাথে চিকেন কম্বো। এছাড়াও রয়েছে আপনার মোরগ পোলাও, যেটা দেশি মুরগি দিয়ে গোবিন্দভোগ চালের পোলাও রান্না করা হয়েছে, এটা শুধুমাত্র আপনাদের জন্য। এছাড়াও ছোট ছোট কিছু প্ল্যাটার আছে, এখানে মিনি স্টার্টার কম্বো আছে, জাম্বো স্টার্টার কম্বো রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের স্টার্টার মেনু আমরা সাজিয়ে রেখেছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের সাদর আমন্ত্রণ, আপনারা আসুন খাইবার পাশে সপ্তপদীতে এসে আমাদের অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখুন আমি দেখতে পাচ্ছি সাংঘাই। এদের কিন্তু রেস্টুরেন্ট খুব আমার খুব ফেভারিট, বিকজ এনাদের আইটেম খুব সুন্দর হয়। এটা গড়িয়াহাটেও আছে আর বিভিন্ন জায়গায় আছে। ফাইট করার অনেক অনেক এক্সকিউজেস, অনেক বায়না আছে, বাট টু কানেক্ট উইথ ইচ আদার উই হ্যাভ টু থিংস। One is food, another is cricket, and for West Bengal it is football. এর থেকে বেটার সেভিং এর জায়গা হতে পারে না, কারণ আমরা বাঙালিরা যেমন খেতে ভালোবাসি
এই যে স্টলটা, এই স্টলটা কখনোই মনে হয় খালি যায় না। হচ্ছে বেসিক্যালি দাদা বৌদি বিরিয়ানি। দাদা বৌদি হোটেলে সবসময় কিন্তু ভিড় এন্ড সবসময় বিরিয়ানি রেডি। এখানে কিন্তু রেড অলরেডি দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা তো অবশ্যই এখন শীতকালে পিঠে পুলি তো চলবেই। এটা সন্ধ্যারানী পিঠে পুলি, বাহ নামটাও দারুণ। এন্ড এদিকে দেখতে পাচ্ছি এটা তো সব জায়গায় থাকে একদম, বকখালি ফিশ কর্পোরেশন। এদের যে আইটেম আছে চিকেন ললিপপ, আমি দেখতে পাচ্ছি ফিশ পকোড়া, গন্ধরাজ ফিশ কাবাব, এটা কিন্তু দমদমে আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন ভিডিওটা এখনো দেখবেন। দমদমে কিন্তু আপনাদের নালে ঝোলেতে আমি দেখিয়েছিলাম এন্ড ভিডিওটা, ওখানেও কিন্তু অনেক খাবার দাবার আছে, তো ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। এন্ড এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা জুস এন্ড মকটেল কাউন্টার আছে। মকটেল কাউন্টার এটা মোটামুটি সাজানো, সেই রকম ভাবে অত ডেকোরেটেড নয়, মানে যেরকম আমি চাই নর্মালি মিউজিক এন্ড অল সেরকম নয়। তো ঠিক আছে, এখানে ফল আছে, এখানে দেখুন রেডি করাও আছে, কিছু ম্যাঙ্গো লস্যি আমি দেখতে পাচ্ছি, এগুলো রেডি আছে। এন্ড বাকি যা ফল সেগুলো সব কচি ডাব শেক। এটা আপনারা জানেন এটা হচ্ছে রোলার কুলফি, আপনারা দেখেছেন পুজোর সময় বা মেলাতে প্রচন্ড ভাবে। এটার উপর থেকে যেটা আছে এটা কিন্তু চেঁচে আপনাদের কুলফি দেওয়া হবে। এন্ড এইখানে কিন্তু যেগুলো রোল আইসক্রিম বলে এরকম রোল তৈরি হয়, উনি কিন্তু করছেন এখন, দেখুন এখনো করছেন না, বেসিক্যালি এখন নেই, কিন্তু এই যে এইরকম রেডি হয় রোল করে। এন্ড এইগুলো কিন্তু দারুণ টেস্টি হয়, দারুণ লাগে। রোল আইসক্রিম একদম পাতলা পাতলা লেয়ারে ওটাকে তৈরি করে তারপর আইসক্রিমটা রেডি হয়। পাওয়ারচি আমি দেখতে পাচ্ছি। এন্ড এইদিকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস, এইখানে কিন্তু খুব ইন্টারেস্টিং নামটা। নমস্কার। আমাদের লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস এর মূল ব্যবসাটা কিন্তু আলাদা ছিল, ইভেন্ট ম্যানেজমেন্ট। তো যখন লকডাউন হয় তখন প্রথম তো ইভেন্ট ম্যানেজমেন্ট বন্ধ হয়, সেই জন্য তখন আমি এবং আমার বিজনেস পার্টনার বলে যে কি করবি এখন, একটা কিছু করি চল। তো বরাবর খুব রান্না করতে ভালোবাসতাম, রান্নার বই জমাবার খুব শখ ছিল। তো সারা পৃথিবীতে আমার অনেক জায়গায় বেড়াবার সুযোগ হয়েছে, আমি সব জায়গা থেকে রান্নার বই সংগ্রহ করেছি। এবার সেই সময় যখন কিছু কাজ নেই হাতে, তখন আমরা ভাবলাম যে এই রান্নার বইগুলো সদ্ব্যবহার করি এবং এই যে মনের প্যাশনটা রান্না করব তার সদ্ব্যবহার করি। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের জন্ম কিন্তু হয় এভাবে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা যে পথে চলতে চেষ্টা করেছি সেই পথে চলতে পেরেছি। বহু মানুষ আমাদের সঙ্গে থেকেছেন, রোজ বাড়ছেন, এর জন্য আমি প্রত্যেককে নমস্কার জানাই। আজকে খাইবার পাসে যে এসছি, এখানেও কিন্তু লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস যে ধারণা নিয়ে জন্ম হয়েছিল তার থেকে বিচ্যুত হয়নি। সেই জন্যই এনেছি বিয়েবাড়ির মাছের চপ, মাংসের পাশবালিশ, তারপর পুরান ঢাকার তেহারি, তার সাথে ডিম কষা, ঢাকায় মোরগ পোলাও, তার সাথে ডিমের কোরমা, তারপর ধান শাক আর ব্রাউন রাইস, যেগুলো পার্সি রান্না, এরকম টাইপের রান্নাগুলো যেগুলো বাঙালি অনেকেই হারিয়ে যেতে বসছে। এই বাংলায় তো বটেই, ওই বাংলায় খুব প্রচলিত আছে, অর্থাৎ বাংলাদেশে। এই বাংলায় হারিয়ে যেতে বসেছে অনেকটাই। আশা করবো সবার ভালো লাগবে, আসুন, নিমন্ত্রণ জানাই। এইটা তো সবাই নাম জানে, এটা হচ্ছে বেসিক্যালি ভূতের রাজা দিল বর। ভূতের রাজা দিল বরের পুরো মেনু আপনাদের দেখাচ্ছি। এন্ড এছাড়া কিন্তু বিভিন্ন আইটেম দেখুন এখানে সবকিছু কিন্তু রেডি আছে সব। আমার খুব ফেভারিট লাগলো, দারুণ লাগলো, তোমাকে চাই। এন্ড এনাদের কিন্তু সন্তোষপুর ভবানীপুরের রেস্টুরেন্ট আছে। এন্ড দেখুন এই যে মেনু, এন্ড তাছাড়া কিন্তু সবকিছু ডিসপ্লে আছে, এগুলো বেসিক্যালি রেডি করে দেবে। এন্ড এখানে দেখছেন বড় কবিরাজি একটা দেখতে পাচ্ছি। এন্ড এখানে কিন্তু একটা প্ল্যাটার, একটা পোলাও আর তার সাথে মাংস, চিকেন কাটলেট, তাছাড়া এখানে কিন্তু এটা হচ্ছে মাটন কালো ভুনা। দেখুন দারুণ, সত্যি দারুণ। ঝাল ঝাল আইটেম খেলে তারপর তো মিষ্টি আইটেম তো দরকার, আর মিষ্টি আইটেমের জন্য আপনারা এখানে আসতে পারেন। এখানে দেখুন দারুণ দারুণ সব পাটি সাপটা, তারপর পায়েস, অনেক কিছু কিন্তু আছে এখানে রেডি। দেখুন ডাবের পায়েস, নলেন ডাবের পায়েস, নলেন গুড়ের পিঠে পুলি। ইডিএফ এর যে গ্রাউন্ডটা সেটা কিন্তু বেশ বড়, কিন্তু এখানে কিন্তু আমি দেখছি বেশ আরো বড়। আমি আপনাদের বাইরেই বলছিলাম যে এখানে আরো নিশ্চয়ই বেশি স্টল হবে, আর সত্যিই তাই, এখানে অনেক কটা বেশি স্টল। বিকজ এত বড় গ্রাউন্ড আপনারা বুঝতে পারছেন, যারা বাগবাজারে তো নিশ্চয়ই সবাই এসছেন, তো বাগবাজারের যে এরিয়াটা, যে পুরো গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটা কিন্তু এমনিতেই বেশ বড়। অ্যান্ড সেই হিসেবে এখানে কিন্তু দারুণ ভাবে কিন্তু ডিসপ্লে করা হয়েছে। দেখুন প্রত্যেকটা কিন্তু স্টল আছে যেগুলো সব দারুণ দারুণ, শুধু যে সাউথ কলকাতা বা নর্থ কলকাতা এরম নয়, পুরো কলকাতার, অ্যান্ড কলকাতার আউটস্কার্টস এর থেকেও কিন্তু দারুণ দারুণ। আরেকটা জিনিস আমার দারুণ লাগলো, কিছু কিছু ক্লাউড কিচেন এখানে আছে। ক্লাউড কিচেন গুলো আমার দারুণ লাগে, বিকজ বাড়ি থেকে ছোট করে রান্না করে লোকের কাছে প্রেজেন্ট করা, এটা কিন্তু সত্যি দারুণ লাগে। ইন্ডিয়া রেস্টুরেন্ট খিদিরপুরে মেইন ব্রাঞ্চ, যেটা আপনারা জানেন কৈখালিতে রিসেন্টলি খুলেছে। অ্যান্ড এখানে ইন্ডিয়া রেস্টুরেন্টের বিরিয়ানি আপনারা জানেন খুব ফেমাস। অ্যান্ড তাছাড়া এদিকে আমি সিনহা ব্রাদার্স ক্যাটারার দেখতে পাচ্ছি, এনাদেরও কিন্তু ফিশ ফ্রাই এর কিছু আইটেম আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বেশ ভিড়, সব এই ঠান্ডা তো
বেশ ঠান্ডার মধ্যে এরকম গরম গরম সবাই চায়। বছর হলো লেবানিজ আইটেম গুলো প্রচন্ড ভাবে হিট হয়েছে। দেখুন শর্মা বেসিক্যালি শর্মার যে র্যাপ হয়, শর্মা চিজ র্যাপ, শর্মা চিকেন কাবাব র্যাপ, তো এইগুলো কিন্তু এখানে সব রেডি আছে। দেখুন হট লেবানিজ, অ্যান্ড এখানে কিন্তু আরো রেডি হচ্ছে, গ্রিল হচ্ছে বেসিক্যালি। অ্যান্ড এইগুলো দেখুন, খাবারের মেনুর পরে তো পান মিষ্টি থাকবেই, তো এখানে আচার আছে। অ্যান্ড এই দেখুন লাস্টে একদম পান রেডি, চকলেট পান দেখুন কত রকম আছে, এটা দারুণ কিন্তু। অ্যান্ড এটাও দুর্দান্ত, প্রেজেন্টেশনটা দেখুন, এত সুন্দর প্রেজেন্টেশন। অ্যান্ড তাছাড়া তো স্মোক পান আমি দেখতেই পাচ্ছি এখানে। এখানে দেখুন লাইভ কবিরাজি আপনাদের দেখাবে, যেখানে এখানেই কিন্তু তৈরি করা হয়, এখন করা হচ্ছে না, বাট এখানে লাইভ যেভাবে ডিমের যে লাইনিং গুলো করা হয়, ডিমের এগুলো দিয়ে যে করা হয় এর উপর তেলের ওপর, সেই জিনিসটা কিন্তু এখানে লাইভ আপনাদের দেখা। मैं उषा टिब्बड़वाल, मेरे ब्रांड का नाम है सिल्क चॉकलेट। मैं सॉल्ट लेक में हूँ। यहाँ खैबर पास में मैं 9 साल से लगा रही हूँ। ओके, एंड मेरा बेल्जियम विथ हॉट चॉकलेट, मॉन्टे कार्लो, रेड वेलवेट लोगों को बहुत पसंद आता है। और एक तो मेरा सिग्नेचर आइटम है फाउंटेन, इसके साथ में ब्राउनी विथ हॉट चॉकलेट देती हूँ मैं, मार्शमेलो विथ हॉट चॉकलेट, स्ट्रॉबेरी विथ हॉट चॉकलेट देती हूँ मैं। और एक लिक्विड चॉकलेट लोग बहुत पसंद करते हैं, मैं खैबर पास के लिए स्पेशली बनाती हूँ और ये लोग पसंद करते हैं। और यहाँ बहुत से आइटम्स है, केक है, फ्रूट केक्स है, मार्बल केक है, केक्सिकल्स है, पॉप्सिकल्स है, बार्स है, नीलगिरीज है, और इस साइड में काफी ब्रम बॉल्स है। सब फ्लेवर्स चॉकलेट है, 14-15 तरह के फ्लेवर्स चॉकलेट्स है, सब तरह के। लवली, सब अलग अलग फ्लेवर है ये सब। हाँ, वेरी नाइस। तो आप थैंक लोग यू। अगर आपको ऑर्डर करना हो 9339858833 मेरा नंबर है, आप मुझे ऑर्डर करिए, ऑर्डर से ही मैं काम करती हूँ। থ্যাংক ইউ। এখানে আমি দেখতে পাচ্ছি ঘোষ অ্যান্ড কোম্পানি সব মিষ্টি এখানে আছে অনেক রকম। এটা গাজরের হালুয়া, আচ্ছা, বাকি তো চকলেট সন্দেশ আমি বুঝতে পারছি এগুলো। অ্যান্ড দেখুন অনেক রকম কিন্তু ভ্যারাইটি আছে। এগুলোর ভেতর, এটার ভেতর গুড় আছে না? হ্যাঁ, এটা দেখলাম খুব ভিড়, অনেকে প্রচুর খাওয়া দাওয়া করছে, তো ভাবলাম যে কোন দিকে, ওই জন্য ভাবলাম এদিকটা যাই, দেখি এখানে কোথা থেকে আসছে। এখানে কিন্তু একটা দোকান দেখলাম, এখানে মেইনলি মাটন হান্ডি, রেড ওয়াইন চিকেন, অনেক কিছু কিন্তু দেখতে পাচ্ছি, বাসন্তী পোলাও, রাম গোশ, দেখুন কত রকম, দারুণ কিন্তু। এখানে কিন্তু আইটেম সব রেডি আছে, আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন সবকিছু কিন্তু রেডি, লাইভ একদম গ্রিল হচ্ছে তন্দুর। দারুণ, রেড রুস্টার, দারুণ নামটা। এই পাশে আমি দেখছি মিষ্টি বাংলা, মিষ্টি, এত কিছু খাবার, এত ঝাল ঝাল খেলে তো মিষ্টি তো খেতেই হবে। এখানে দারুণ দারুণ কিছু ল্যাংচা আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড সীতাভোগ আছে, অ্যান্ড বিভিন্ন ধরনের মিষ্টি। এটাও কিন্তু কলসি, ভেতরে গুড় আছে। এটা কিন্তু প্রচন্ড ফেভারিট আমার একটা স্টল, এটা হচ্ছে মিত্র ক্যাফে। আর মিত্র ক্যাফের ফিশ ফ্রাই, কবিরাজি, বিশেষ করে ফিশ কবিরাজির দুর্দান্ত লাগে। পি জাংশন মোটামুটি অনেক জায়গায় আছে আপনারা। এর পাশে দেখুন আপনজন, এছাড়া আরো অনেক আইএফবি আছে। আর এই পাশে আমি দেখতে পাচ্ছি ফেলু মোদক। আর এখানে কিন্তু মুর্শিদাবাদের বিখ্যাত ছানা বড়া ও ঝুড়ি দই, মলিনচন্দ্র দাস। অ্যান্ড লাস্টলি আমি দেখছি মাখনলাল অ্যান্ড ব্রেলসের গরম বেড কাঁচাগোল্লা। আমি দেখতে পাচ্ছি দেশি গ্রিল। এখানে দেখুন একটা খুব দারুণ জিনিস আছে, এটা হচ্ছে কুলেট পিজা। কুলেট পিজা এইগুলোকে বলে বেসিক্যালি, দেখুন বুঝতেই পারছেন আপনারা, এরকম যেটা একটা কাপের মধ্যে বেসিক্যালি পিজা হয়, পিজা সবকিছু। অ্যান্ড তাছাড়া কিন্তু আরো শর্মা আইটেমসও আছে, দেখুন এখানে। ওহ, প্রচুর স্টল, মানে যেদিকে দেখছি সেদিকে খালি খাবার। সত্যি অম্বরীশ ঠিকই বলেছে, মানে এত যে এখানে স্টল, মানে মানুষ এখানে কিন্তু সকালে লাঞ্চ থেকে শুরু করে পুরো ডিনার অবধি পুরোপুরি কিন্তু এখানে একদম ফিক্স হয়ে যাবে, কারণ সব রকম আইটেম আছে এখানে। ব্রেকফাস্টের টাইমে ওপেন থাকবে না, সেটাই একটা প্রবলেম। যদি দেরি করে ঘুম থেকে ওঠে তাহলে অবশ্যই ব্রেকফাস্টও এখানে হয়ে যাবে, আর ব্রেকফাস্টের পরে লাঞ্চ আর ডিনারও হয়ে যাবে এখানে। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব সবার সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম কিন্তু আরো দারুণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। তাই প্রত্যেকটা ভিডিও দেখে নিন, স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নিন। আর অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।